মেকানিজম অফ মাইটোটিক সেল ডিভিশন, ভিটচাও সিরকা যেটা বলেছিল সিলুলি, এটা আমরা পড়েও এসেছি। ডেফিনেশন কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মাইটোটিক সেল ডিভিশন বা মাইটোসিস কাকে বলে আমরা জানি। মাতৃকোষের সমগুণসম্পন্ন সম ক্রোমোজোম সংখ্যা সমন্বিত যখন অপত্য দুটি কোষ মাতৃকোষের অনুরূপ সৃষ্টি হয় তাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলি, তাই তো? এটা আমাদের আর বলার অপেক্ষা রাখে না, এটা আমরা জানি। আমরা সেল সাইকেলটা সম্পর্কে ওয়াকিবল হয়ে গেছি, এটা নিয়ে আমি আর সময় নষ্ট করব না। চেক পয়েন্টগুলো কিন্তু কোশ্চেন আসে। মেইন চেক পয়েন্ট হচ্ছে, বলেছিলাম যে এটা হচ্ছে G1 বা G1S চেক পয়েন্ট, ভেরি ভাইটাল। কী পড়ে নেবে? G2 চেক পয়েন্ট কোথায় থাকে? G2M চেক পয়েন্টও বলা হয়, এটাকে G2M চেক পয়েন্টও বলা হয়। আর হচ্ছে অনলি M চেক পয়েন্ট, যেটা মেটাফেজ এবং অ্যানাফেজের ঠিক মাঝখানে বসে আছে। বেম তন্তু কানেকশন ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য খুব ভালো। নেক্সট, ইউক্যারিওটিক সেলস গ্রো ইন্টারফেসে কি G1S এবং G2 এই তিনটে হয়। এরকম অবস্থানটা মোটামুটি আমরা দেখতে পাই, যেখানে ডিসপার্স অবস্থায় থাকবে হচ্ছে ক্রোমোজোম, মানে এই দেখো দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ইন্টারফেস স্টেজ। খুব ভালো আমরা পড়ে এসেছি, এখানে সময় নষ্ট করব না। যেটা এখানে ভালো করে বোঝো যে সেন্ট্রিওল কিভাবে বিভক্ত হয়। আগের দিনও সেন্ট্রিওজোম পড়েছি, প্যারেন্ট সেন্ট্রোজোম, সেইখান থেকে এক পেয়ার সেন্ট্রিওল, এইটা একটা হলো, থেকে গেল কিন্তু সেন্ট্রোস্পিয়ারের মধ্যে একটি বেরিয়ে আসলো, ডিসজাংশন বলা হয় একে, আলাদা হলো। এইবার এই যে ডিসজাংশন হলো, তার পাশে ডটার সেন্ট্রিওল তৈরি হলো, এর ভেতরেও কিন্তু ডটার সেন্ট্রিওল তৈরি হলো। এর এখন কাজ কি? দুটো কাজ। আরেকটি সেন্ট্রিওল একদম পারপেন্ডিকুলার তৈরি করা এবং সেন্ট্রোস্ফিয়ার তৈরি করা, এবং তার মধ্যে দিয়ে গামা যে ছিদ্র যেখান থেকে প্লাস এন নিয়ে বেরোবে মাইক্রোটিউব, সেটা তৈরি করা। এই ডটারটা তৈরি হওয়ার পরে দেখো আস্তে আস্তে বড় হয়ে গেল, এটা বড় হয়ে গেলো, এটা তো অ্যাজ ইউ লাইক হলো, এটা পরবর্তী সেন্ট্রোস্ফিয়ার এবং তৈরি হয়ে দুটো সমান পরিমাণে তৈরি হয়ে গেল। তাহলে এই ঘটনাটা কখন ঘটছে? এস ফেজে, মনে রাখো কিন্তু এস ফেজে এই ঘটনাটা ঘটবে। নেক্সট একটা নার্সারি আমি তোমার অ্যানিম্যাল সেলের মাইটোসিসটা দেখাচ্ছি এখানে। দিস ইজ প্রফেস, নার্সারি বোঝো, এটা হচ্ছে বিগিনিং স্টেজ, ক্রোমোজোম কনডেন্স হচ্ছে, স্পিন্ডিল অ্যাসেম্বলি তৈরি হচ্ছে, স্পিন্ডিল তৈরি হচ্ছে, ক্রোমোজোম কনডেন্স হচ্ছে। প্রো মেটাফেজ দেখো, ইকুইটোরিয়ালটা একদম ফাঁকা, ক্রোমোজোম যায়নি কিন্তু ওখানে, এবং নিউক্লিয়ার এনভেলপ ভাঙা শুরু হয়ে গেছে, ভাঙা শুরু হয়েছে তো প্রোফেজেই, এখান থেকে প্রায় শেষ হতে যাচ্ছে। মেটাফেজ কি? ইকুইটোরিয়ালে কিন্তু পরপর যুক্ত হয়ে গেছে ক্রোমোজোমগুলো, এটা হচ্ছে ভাইটাল, ইকুইটোরিয়াল মিডল পয়েন্টে। অ্যানাফেজে কি? মুভমেন্ট শুরু হয়েছে। টেলোফেজে যখন সাইডে চলে গেছে, নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়ে গেছে, তার মধ্যে লাল রঙের যেটা দেখতে পাচ্ছ, দিস ইজ অ্যাক্টিন প্লাস মায়োসিন প্রোটিন এই সংকোচনটা করতে সাহায্য করছে। এটা হচ্ছে প্রোফেজ স্টেজের ক্যারেক্টারটা কি বলা হচ্ছে? নিউক্লিয়ার এনভেলপ ইনট্যাক্ট থাকছে প্রথম দিক দিয়ে, তারপর কনডেন্সিং ক্রোমোজোম অ্যাটাচ টু সেন্ট্রোমিয়ারে যুক্ত হচ্ছে, ডুপ্লিকেটেড সেন্ট্রোজোমস সেপারেটিং টু অ্যাক্ট অ্যাজ স্পিন্ডিল পোলস ড্রাইভিং মাইক্রোটিউবুল মোটর, কাইনেসিন মোটরের মাধ্যমে এগুলোকে মুভমেন্ট করাবে। খুব সংক্ষিপ্ত আকারে, কিন্তু তুমি এনসিএরটাকে জোর দেবে এই জায়গাটা বোঝানোর জন্য, কিন্তু স্লাইডটা আর্লি প্রোফেজে বোঝা যাচ্ছে না, মেটাফেজে গিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে টু সিস্টার ক্রোমাটিন। এই টু সিস্টার ক্রোমাটিনের এইখানে কিন্তু কাইনেসিন প্রোটিন ছিল, এই যে এইখানে দেখো কাইনেসিন প্রোটিন ছিল, কোন সময়? মেটাফেজের আগেই ছিল। মেটাফেজে তো আলাদা হয়ে যায়, মানে এইরকম স্টেজে, আমি এখানে দেখাতে পারছি না বলে, মানে এইখানে যদি দেখাই তাহলে এই সেন্ট্রোমিয়ার
এইখানে কাইনেসিন প্রোটিন, এই কাইনেসিন প্রোটিন করো, এই কাইনেসিন প্রোটিন, এই পাশেও কাইনেসিন প্রোটিন, এখানেও কাইনেসিন প্রোটিন। এবার এখানে কি থাকবে না, যখন এখানে হয়, এখানে একটা ডিএন নিশ্চয়ই আছে, এই যে ডিএনএ, এটা একটা ডিএনএ, এর পাশেও একটা ডিএনএ থাকবে। পার্থক্যটা একটু ভালো করে বোঝো। কাইনেসিন বলেছি, কোহেশন প্রোটিন হবে, ভুল বলেছি কথাটা। এই মেটাফেজ অবস্থায় কোহেশন প্রোটিনটা শুধু এইখানে অবস্থান করছে, আর এইটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, দিস ইজ সেন্ট্রোমিয়ার। তো এই কোহেশন প্রোটিনটা শুধুমাত্র এখানে লেগে থাকছে, যখন এটা ছেড়ে যাবে তখন জাম্প করে দুটোকে দুপাশে বের করে দেবে। এইটুকু হচ্ছে এখানে বোঝার জিনিস। নিচের যে লেখাগুলো তুমি যখন ভিডিওটা চালাবে তখন পজ করে তুমি পড়ে নেবে, আমি ওটা পড়ি আর সময় নষ্ট করছি না, এগুলো বলে আলোচনা করেছি। নেক্সট যে প্রোমেটাফেজ, প্রোমেটাফেজের অবস্থানটা কি, এখানে মেইনলি কাজ করে কে, সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এখান থেকে কাজ করা শুরু করে। আর এমপিএফ, ম্যাচুরেশন বা মাইটোসিস প্রোমোটিন ফ্যাক্টর, এগুলো আগে আলোচনা করেছি, এগুলো মেনলি কাজ করে। এবং এই যে ছড়িয়ে ছিটিয়ে ক্রোমোজোমগুলো আছে সেগুলো আস্তে আস্তে মেটাফেজ প্লেটের মাঝখানে হয় টেনে নিয়ে আসবে, না হলে কী করবে, ঠেলে দেবে। হয় টেনে নিয়ে আসবে ওখানে, না হলে কী করবে, ঠেলে দেবে। মাথায় রেখো কিন্তু প্রোমেটাফেজ এটা খুব ভাইটাল পিরিয়ড, যেটা হচ্ছে তোমার আমরা দেখব হচ্ছে স্পিন্ডল এমটি আর ক্যাপচার্ড বাই কাইনেটোকোর। তাহলে এটা মেটাফেজ প্লেটে আছে। তা মেটাফেজ প্লেটে যখন চলে এসছে, এই হচ্ছে ক্রোমোজোমটার অবস্থান। ভালো করে দেখো, ভালো করে লক্ষ্য করো এইটাকে, এবং তার পাশাপাশি এই যে ক্রোমোজোমটা এটাকে লক্ষ্য করবে, তার পাশাপাশি এটাকে লক্ষ্য করবে। দেখো এই যে মাইক্রোটিউবুল, এগুলো হচ্ছে মাইক্রোটিউবুল, এগুলো হচ্ছে মাইক্রোটিউবুল যুক্ত হয়েছে কার সঙ্গে না, এইরকম সূত্রের মতন ফাইব্রাস কোরোনা, যেটা বলেছিলাম। ফাইব্রাস কোরোনা কার সঙ্গে যুক্ত না, আউটার ডেন্স ডিস্ক, এই যে ডিস্ক এটা হচ্ছে ডেন্স আউটার ডিস্ক, এটা ডেন্স ইনার ডিস্ক, মাঝখানে হচ্ছে ট্রান্সপারেন্ট, লেখাই আছে, দেখলেই বুঝতে হবে, ইনার কাইনেটোকোর, আউটার কাইনেটোকোর, আর এর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার একটা পার্ট, এটা সেন্ট্রোমিয়ার একটা পার্ট। তাহলে এর মাঝখানে কোহেশন প্রোটিনটা আছে। এবার যখন এখানে আমি একটা করে আঁকছি, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্রোমাটিড। এই দুটো ক্রোমাটিড বা দুটো করে ডিএনএ কোথার থেকে শুরু হয়েছে, একদম শুরু হয়েছে কিন্তু এস ফেজে ছিল দুটো ডিএনএ, G2-তে ছিল, ডিভিশনের প্রোফেজে ছিল, মেটাফেজেও আছে। অ্যানাফেজের শুরুতে সামান্য কিছু থেকেই অ্যানাফেজেই কিন্তু এটা থেকে চলে যাবে একটা, টেলোফেজে হবে কটা, একটা, সাইটোকাইনেসিসে কটা হয়ে যাবে তখন, একটা, G1-এ কটা হবে, একটা। তাহলে একটি ক্রোমোজোম একটি ডিএনএ নিয়ে থাকে, একটি ক্রোমোজোম একটি ডিএনএ নিয়ে থাকবে, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস, G1। একটি ক্রোমোজোম দুটো ডিএনএ নিয়ে থাকবে, G2, প্রোফেজ, মেটাফেজ। তাহলে এই জায়গায় হচ্ছে সব হচ্ছে 4C, অথচ 2N, এখানে সব হচ্ছে 2N, 2C, বোঝা গেল? এবার যেটা এখানে বলতে বলতে ওই জায়গাটা চলে গেলাম, সেটা হচ্ছে যে এই যে কাইনেটোকোর এগুলো মোটামুটি থাকে কত, 4 থেকে 40টা কাইনেটোকোর দিয়ে এই ফাইবারগুলো কোরোনা ফাইবারের সঙ্গে
এগুলো পরপর যুক্ত হয়েছে। যুক্ত হয়ে এটা দেখো প্লাস এন্ড বলেছিলাম, প্লাস এন্ডে। আর তাহলে এখানে তৈরি হওয়াটা যদি বন্ধ হয়ে যায় তাহলে এ কী করবে, ক্রোমোজোম ফাইবার এদিকে টানবে, এ কী করবে, ক্রোমোজোমাল ফাইবার এদিকে টানবে। লেখাগুলো কিন্তু তোমরা ঠিক করে পড়ে নিও। নেক্সট হচ্ছে মেটাফেজ প্লেট। বলার অপেক্ষা রাখে না, দেখো ঠিক মেটাফেজ প্লেটে কী সুন্দরভাবে ক্রোমোজোমগুলো অবস্থান করেছে। তাদের বাহুগুলো কিন্তু ছড়িয়ে আছে মেটাফেজ প্লেট থেকে বাইরে, কিন্তু তাদের সেন্ট্রোমিয়ারের অবস্থাটা দেখো পুরোটাই মেটাফেজ প্লেট বরাবর, পুরোটাই মেটাফেজ প্লেট বরাবরে অবস্থান করছে।